তো হ্যালো বন্ধুরা, ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিও আপলোড করবার পরেও দেখছো তোমার ভিডিওতে 5টা 10টা বা 15টা ভিউজ আসছে। কোনোভাবেই তুমি ভিউজ ইনক্রিজ করতে পারছো না। তো ভিডিও আপলোড করবার 24 ঘন্টা পর শুধুমাত্র এই ট্রিকটি ফলো করো, তাহলেই দেখবে তোমার ভিডিওতেও হাজার হাজার ভিউজ আসবে। আমি লাখ লাখ বলবো না, তবে তোমার যে 5 10 15 ভিউজ আসছে তার থেকে কয়েক গুণ বেশি কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। তো বন্ধুরা, এমন কোন ট্রিক ফলো করতে বলছি তোমাদেরকে? তো বন্ধুরা, আমরা চলে যাব আমার ওয়াইটি স্টুডিওতে। তার আগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। আমার চ্যানেলটা ওয়াইটি স্টুডিও ওপেন করবার পর এবার আমরা কোথায় চলে যাব? দেখো, এই শর্ট বাই বলে যে অপশানটা রয়েছে, এই শর্ট বাইতে আমি ক্লিক করব। শর্ট বাইতে ক্লিক করার পর এখানে মোস্ট ভিউতে ক্লিক করব। মোস্ট ভিউতে ক্লিক করলে আমার চ্যানেলে যে সবচেয়ে বেশি ভিউজ যেই ভিডিওটাই এসছে সেই ভিডিওটা কিন্তু সবার উপরে থাকবে। তো দেখো, এখানে কিন্তু আমার এই ভিডিওটা থেকে আমি এত ভিউজ ইনক্রিজ করেছি। কিভাবে ইনক্রিজ করেছি আজকে তোমাদেরকে দেখাবো, এবং এই ভিডিওতে আমি কোন ট্রিক ব্যবহার করেছি। তো এখানটা আমি এই ভিডিওটার উপর ক্লিক করলাম। এই ভিডিওটার উপর ক্লিক করলেই একটু উপরের দিকে আমরা স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলেই দেখতে পাবে, এখানে দেখবে ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করছে, এবং তার সাথে সাথে দেখো এই ভিডিওটার 10,900 কিন্তু ভিউজ এসছে, এবং এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখো 9.6%, মানে খুবই ভালো বলা যেতে পারে। এবং তার সাথে দেখো গ্রিন টিকটা কিন্তু উপরের দিকে রয়েছে। একটা ভিডিওর যদি 9.6% আইসিটিআর হয়, তাহলে কিন্তু সেই আইসিটিআর মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু খুবই ভালো বলা যেতে পারে। এবং তার সাথে সাথে দেখো এইখানটায় দেখো 1.56 মানে 1.56 সেকেন্ড কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে মানুষ কিন্তু আমার এই ভিডিওটা দেখছে। তো বন্ধুরা, তোমরা ভিডিও আপলোড করে চলেছো কিন্তু তোমার ভিডিওতে 5 10 বা 15 ভিউজ আসার পর থেমে যাচ্ছে। ইউটিউবে কোনো ইমপ্রেশন পাঠাচ্ছে না, তোমাদের আইসিটিআরও খুবই ডাউন। এমন কিছু ট্রিক তোমাদের কাছে শেয়ার করো, যেই ট্রিকগুলো ফলো করলে কিন্তু তোমার ভিডিওতেও অনেক অনেক বেশি ভিউজ আসবে এবং তোমার ভিডিওটাও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আমি প্রথমেই চলে যাই র্যাঙ্ক। তো ভিডিওর র্যাঙ্কিং তুমি কি করে বুঝবে, বা র্যাঙ্কিং কি? দেখো, ভিডিওর র্যাঙ্কিং হলো এটাই, তোমরা যে সকল ভিডিও তুমি আপলোড করেছো তার মধ্যে থেকে সবচেয়ে ভালো যেই ভিডিওটায় ভিউজ আসবে সেই ভিডিওটাই কিন্তু 1 নম্বরে থাকবে। ভিডিওটায় তার নিচে থাকবে সেটা 2 নম্বরে থাকবে, তার নিচেরটা 3 নম্বরে থাকবে। এইভাবে কিন্তু র্যাঙ্ক ইউটিউব তোমাকে বোঝাতে চায় যে এই ভিডিওটায় সবচেয়ে ভিউজ আসছে। তো আমার এই ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করছে। 1 নম্বরে কেন র্যাঙ্ক করছে, আমি এই ভিডিওটায় কোন ট্রিক ফলো করেছি সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। এবং তারপরে দেখো, এই ভিডিওটার 10,900 ভিউজ আসছে। তো এই ভিডিওটা কোন ট্রিক ব্যবহার করবার পর কিন্তু 10,900 ভিউজ এসছে। সবার প্রথমে আমি তোমাকে বলতে যাব যে একটা ভিডিওতে যখন ভিউজ আসবে, সবার আগে যে পয়েন্টটা তোমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে আইসিটিআর, মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। আইসিটিআর এর উপরে কিন্তু ডিপেন্ড করবে তোমার ভিডিওতে কত ভিউজ আসবে। মনে করো তোমার ভিডিওর আইসিটিআর একদম লো, মনে করো আমি তোমাকে এখানে দেখাই যে আমার ভিডিওর আরেকটা অন্য একটা ভিডিও অন করে, তো আমি এই ভিডিওটা অন করলাম। এই ভিডিওটার আইসিটিআর দেখো 2.4%, মানে 100 জনের কাছে যদি ইউটিউব ভিডিওটা শেয়ার করে বা ইউটিউব রিকমেন্ড করে, সেখান থেকে মাত্র 2.4% মানুষ এই ভিডিওটায় ক্লিক করেছে। তো যখন ভিডিওতে তোমার ক্লিকই হবে না, তখন তোমার ভিডিওতে ভিউজটা আসবে কোথা থেকে? এক্ষেত্রে তোমাকে ফলো করতে হবে যে তোমার ভিডিওতে আইসিটিআর কত আছে। যদি তোমার ভিডিওর আইসিটিআর বেস্ট থাকে, তাহলে মনে করতে হবে যে তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আইসিটিআর কেন বেস্ট হবে? আইসিটিআর বেস্ট হবে তোমার ভিডিওর থাম্বনেলের উপর ডিপেন্ড করে। এই দেখো, এখানে যে তুমি থাম্বনেলটা তুমি দিয়েছো, এই থাম্বনেলের উপর ডিপেন্ড করে কিন্তু আইসিটিআর হবে। কারণ মনে করো তোমার ভিডিওটা কারো সামনে গেল, যখনই তারা সামনে যাবে তখন তার সামনে কি ভিডিওটা নিশ্চয়ই প্লে হবে না, তার সামনে থাম্বনেলটা থাকবে। তো তোমার থাম্বনেলটা যতটা অ্যাট্রাকটিভ হবে ততটাই কিন্তু তোমার ভিডিওর আইসিটিআর বেস্ট হবে। আর আইসিটিআর মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যখনই বেস্ট হবে, তখনই কিন্তু তোমার ভিডিওটার ভিউজ 100% বেশি হবে। তো এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একটা প্রফেশনাল লেভেলের থাম্বনেল ক্রিয়েট করতে হবে। তো কিভাবে তোমরা থাম্বনেল ক্রিয়েট করবে একটা প্রফেশনাল লেভেলের? আমার মতো তো যদি তোমরা তার থাম্বনেল সেট করতে চাও, তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা ভিডিওটি দেখে থাম্বনেল ক্রিয়েট করতে পারো। এবার আমরা চলে যাব তার নিচের অপশানে। দেখো, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1.56%, ঠিক আছে? তো অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমি এখানে ক্লিক করলাম। অ্যাভারেজ ভিউ ডিউরেশন তখনই তোমার ভালো হবে যখন তোমার ভিডিওতে কিছু থাকবে। মনে করো তুমি একটা থাম্বনেল, খুব সুন্দর একটা থাম্বনেল বানিয়ে ফেলেছো, কিন্তু তোমার ভিডিওতে কোনো কিছুই নেই, মানে মানুষের ভালোই লাগছে না, তোমার ভিউয়ার্সরা দেখতে পছন্দই করছে না, তখন কিন্তু তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কমে যাবে। আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন যখনই তোমার কমে যাবে, ইউটিউব কিন্তু তোমার ভিডিওটাকে রিকমেন্ড করা আস্তে আস্তে বন্ধ করে দেবে। তো এক্ষেত্রে তোমার ভিডিওর মধ্যে কিছু দম থাকতে হবে, তোমার ভিডিওর মধ্যে এমন কিছু থাকতে হবে যেগুলো মানুষ পছন্দ করছে, যেগুলো মানুষের কিছু কাজে লাগবে।
তো তোমার ভিডিওতে যদি কোনো কিছুই না থাকে তাহলে কিন্তু মানুষ দেখবে না, তোমার ভিউয়ার্সরাও কিন্তু দেখবে না, অ্যাভয়েড করে চলে যাবে। তো যখনই তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ভালো থাকবে তখন কিন্তু তোমার ভিডিও সবাই দেখবে, আর যখনই তোমার ভিডিও মানুষ দেখবে বেশি টাইম ধরে তখনই কিন্তু তোমার ভিডিওটা ইউটিউব আরও বেশি মানুষের কাছে রিকমেন্ড করবে। এবার দেখো আমার এই ভিডিওটার উপর রিকমেন্ড মানে অডিয়েন্স রিটেনশন যেটাকে বলে, দেখো 1.56 মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1.56%, এবং আমার যেটা 34.7% হচ্ছে আমার অডিয়েন্স রিটেনশন, মানে আমার ভিডিওতে মানুষ 34% মানুষ কিন্তু আমার ভিডিওতে 34 সেকেন্ড পর্যন্ত থাকছে, মানে 1 মিনিটের মধ্যে 34 সেকেন্ড কিন্তু আমার ভিডিওটা দেখছে। তারপরেই কিন্তু আমার এই ভিডিওটায় 1.56 মিনিট কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন এসছে। তো এটা যদি তোমার ভালো থাকে তাহলে কিন্তু তোমার ভিডিওটা অনেক বেশি ভিউজ আসবে বা তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমরা এবার একটু উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলে দেখো ইউটিউব কিন্তু এখানেও তোমাদেরকে দেখিয়ে দেবে যে তোমার ভিডিওর কোন পার্টটা বেস্ট। যখনই আমার ভিডিওটা কোনো ভিউয়ার্স প্লে করছে তখনই কিন্তু প্লে করার সাথে সাথে স্কিপ করে দিচ্ছে, কিছুটা কিন্তু স্কিপ করে দিচ্ছে। তারপর দেখো আমার ভিউয়ার্সরা আবার অনেকটা লং টাইম ধরে কিন্তু ভিডিও দেখছে। তো এইখানটায় দেখো দেখতে পাবে, এইখানটায় দেখো দেখো একটা গ্রাফ আছে, ঠিক আছে। এই গ্রাফটা কিন্তু ইউটিউব বানিয়ে দিচ্ছে যে এই গ্রাফের উপরে যদি তোমার লাইনটা থাকে, মানে এই যে লাইনটা রয়েছে এটা থাকে, তাহলে কিন্তু তোমার ভিডিওটা ভালো একটা জায়গায় যাচ্ছে। তো আমার এই গ্রাফটা দেখো অনেকটাই বেটার, আস্তে আস্তে দেখো এই লাইনের উপরেই চলেছে, যার জন্য কিন্তু আমার এই ভিডিওতে এত বেশি ভিউজ এসছে। এবং দেখো একটু উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলে দেখো 110 রিয়েল টাইম 48 ঘন্টায় কিন্তু 110 ভিউজ এসছে। তো কোথা থেকে ভিউজ এসছে দেখো, প্রথমেই আছে দেখো ইউটিউব সার্চ। ইউটিউব সার্চ থেকে কখন ভিউজ আসবে, যখন তোমার ভিডিওটা সঠিকভাবে তুমি এসইও করবে। তোমার ভিডিওর কিভাবে তুমি এসইও করবে আই বাটনের লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো ইউটিউব সার্চ থেকে কিন্তু আমার 45টা ভিউজ কিন্তু এখনও পর্যন্ত 48 ঘন্টায় আসছে, মানে আমার ভিডিওটা কিন্তু সার্চে গেছে। তো সার্চে যাওয়ার জন্য তোমাকে কি করতে হয়, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সঠিকভাবে দিতে হয়। টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সঠিকভাবে দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার ভিডিওটা কিছুদিন পর হলেও তোমার ভিডিওটা থেকে ভিউজ আসবে। এবং তারপরে দেখো সাজেস্টেড ভিডিওস। তো আমার ভিডিওটা কিন্তু ইউটিউব এখনো সাজেস্ট করছে, মানে কেউ একটা অন্য কোনো ভিডিও প্লে করলো তার ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করছে, মানে মানুষকে দেখার জন্য রিকোয়েস্ট করছে। তো সাজেস্টেড থেকে কিন্তু আমার 35টা ভিউজ এখনও আসছে। তার নিচে দেখো ব্রাউজ ফিচারেও কিন্তু আমার ভিডিওটা গেছে, যার জন্য কিন্তু এখনও 10টা ভিডিও 48 ঘন্টা কিন্তু ব্রাউজ ফিচার্স থেকে আসছে। তো এইভাবে কিন্তু তাহলে কি করতে হবে, তোমাকে তোমার ভিডিও সঠিকভাবে এসইও করতে হবে, এবং তার সাথে সাথে তোমার ভিডিওর থাম্বনেল, যে তুমি ভিডিওটা আপলোড করছো সেই থাম্বনেলটা যেন একটা প্রফেশনাল লেভেলের হয়, এবং তার সাথে সাথে ভিডিওর মধ্যেও কিন্তু কিছু থাকতে হবে, তবে কিন্তু তোমার ভিডিও মানুষ দেখবে। তো বন্ধুরা এই বিষয়গুলো যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, এবং তোমার ভিডিওতেও ভিউজ আসবে, তার সাথে সাথে তোমার চ্যানেলটাও আস্তে আস্তে গ্রো করবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।